নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল লিগ্যাল এবং জেনারেল ইনফরমেশনে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। এই চ্যানেলের আজকে প্রথম ভিডিও আপনাদের সবার জন্য। যখন লিগ্যাল বা জেনারেল ইনফরমেশনের কথা বলছি তখন প্রথমেই যে জিনিসটি আসে সেটি হলো ভারতীয় সংবিধান বা ইন্ডিয়ান কনস্টিটিউশন। এবং ইন্ডিয়ান কনস্টিটিউশন সম্পর্কে যখন আমরা আলোচনা করব তখন তার যে কটি গুরুত্বপূর্ণ পিলারকে নিয়ে আলোচনা করব, তার মধ্যে অন্যতম উল্লেখযোগ্য পিলার হলো প্রিয়াম্বেল বা প্রস্তাবনা। এই প্রিয়াম্বেল বা প্রস্তাবনার প্রথম রচনা করছেন পণ্ডিত জওহরলাল নেহেরু, ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী, 1946 খ্রিস্টাব্দে। এবং পরবর্তীকালে এটি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির কাছে জমা হচ্ছে, বা বলা ভালো এটি প্রথম প্রস্তাবিত হচ্ছে 26শে নভেম্বর 1949 খ্রিস্টাব্দে, এবং 1950 খ্রিস্টাব্দে 26শে জানুয়ারি, অর্থাৎ প্রজাতন্ত্র দিবসের দিন বা রিপাবলিক ডের দিন এটি কার্যকারী হচ্ছে। আচ্ছা, আমরা শুনে নিই বা জেনে নিই যে কি বলছে এই প্রিয়াম্বেল। এই প্রিয়াম্বেল বলছে যে ভারতবর্ষ আজ থেকে একটি গণতান্ত্রিক, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ দেশ হিসাবে গড়ে উঠবে, যেটিকে বলা হচ্ছে ইন্ডিয়া টু বি আ সেকুলার, সোভারেন, সোশ্যালিস্ট, ডেমোক্রেটিক রিপাবলিক কান্ট্রি, যেটি জাস্টিসের প্রতি কমিটেড থাকবে, ইকুয়ালিটির প্রতি কমিটেড থাকবে এবং জনগণের লিবার্টির প্রতি কমিটেড থাকবে। অর্থাৎ ভারতবর্ষের যে সাংবিধানিক চরিত্র, সেই চরিত্রের মূল প্রধান যে রূপরেখা, সেই রূপরেখার অন্যতম উল্লেখযোগ্য হলো এই প্রিয়াম্বেল। তবে এটা সত্যি যে সেকুলার এবং সোশ্যালিস্ট এই দুটি কথা প্রথমে ছিল না প্রিয়াম্বেলে। তবে এটি কবে আসলো? এটি আসলো 1976 খ্রিস্টাব্দে শ্রীমতী ইন্দিরা গান্ধীর নেতৃত্বে 42nd অ্যামেন্ডমেন্ট অফ ইন্ডিয়ান কনস্টিটিউশনে। সেই সময়ের থেকে ভারতকে সোশ্যালিস্ট এবং সেকুলার দেশ হিসাবেও পরিগণিত হতে থাকলো, এবং এর উপরে নির্ভর করে বা এর উপরে বেস করে আগামী দিনের ভারত পৃথিবীর কাছে তার নিজস্ব সত্তা নিয়ে উঠে দাঁড়াচ্ছে। কনস্টিটিউশনের বা আইনের আরো বাকি দিকগুলো নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। ভালো থাকবেন সবাই।